হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমার গলাটা এখনও ভালো হয় নাই, কণ্ঠটা অনেক মোটা আসতেছে। এই যে যেমন চীনা হাঁস, আমার শাশুড়ি সেদিন 2টা চীনা হাঁস দিছে আমাকে। এক একটা হাঁস প্রায় 2.5 থেকে 3 কেজি হবে। এখানে ছোট লাগতেছে কিন্তু অনেক বড় হাঁস। 2টা দিছে, একটা আমি 2টাই বের করছি, একটা রান্না করে খাবো, আরেকটা রেখে দেবো আরেকদিনের জন্য। কারণ একসাথে এত বড় মিনিমাম 6 কেজি 2টা হাঁস তো আর খাওয়া যায় না। যেন একটা রেখে দিচ্ছি, আরেকটা রান্না করতেছি। চীনা হাঁসের মাংস খেতে খুবই মজা। আর এই হাঁসগুলো যদি 5-6 কেজি ওজনে হয় তাহলে তো আরও খেতে বেশি মজা। বাট আমারটা হয়েছিল আমার শাশুড়ি অসুস্থ দেখে, সেজন্য আমাকে একটু ছোটো থাকতে দিয়ে দিয়েছে। কারণ আমাকে মোটামুটি 3টা হাঁস দিয়েছে আমার শাশুড়ি। আর আমার শাশুড়ি যাই পালক না কেন, মুরগি বা হাঁস, সে শখ করে এগুলো লালন পালন করে। আমাদের না দিয়ে আমার শাশুড়ি কখনোই হাঁস মুরগি যাই বলেন না কেন কোনোটাই খায় না, আমাদের দিয়ে তারপরে খায়। সবচেয়ে বড় কথা, আমি হয়েছে আমার সংসারে, আমার ফ্যামিলি, আমি বড় বউ। আর আমার প্রতি তার দায়িত্ব বা আদর ভালোবাসা একটু অন্যরকম। আর বংশের ভেতরে আমার মেয়ে হয়েছে বড় নাতিন। আর আমার ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ির বংশে মোটামুটি মেয়ের সংখ্যা খুবই কম, ছেলের সংখ্যা বেশি। এই জন্য আমার মেয়ে হওয়াতে আমার শ্বশুরবাড়ির সবাই খুশি। আমাকে সবাই যথেষ্ট মানে আদর করে, ভালো জানে, ভালোবাসে। এটাই সবচেয়ে বড় পাওয়া। আর আপনারা বলবেন যে তাহলে আমি শ্বশুরবাড়িতে থাকি না কেন? কারণ আমি শ্বশুরবাড়িতে থাকি না, সেটা হয়েছে যে আমার ভাই নেই, বাবা নেই, আমার মা এখানে থাকে। মা অসুস্থ, দীর্ঘদিন চাকরি করে। আমার মা তো কিছু করতে পারে না, সব কিছু আমার করতে হয়। বাজার থেকে শুরু করে বাড়ির যত যাবতীয় কাজকর্ম, দায়িত্ব আছে, সব কিছু আমার করতে হয়। কারণ ওরা তো এভাবে করতে পারে না, শহরে চাকরি টাকরি করে। এই জন্য আমার সব কিছু করতে হয়। আর এই জন্য আমি শ্বশুরবাড়িতে থাকতে পারি না। আর যদি যাই শ্বশুরবাড়ি গেলে থাকি, কিছুদিন থাকি, তারপর আবার চলে আসি। মাঝে মাঝে যাই, একবারও তার একবার এখানে থাকা যায় না, মাঝে মাঝে যাই। আর ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে, মেয়েটা মেট্রিক পাস করা হয়ে গেলে মেয়েকে ওর দাদু বাড়িতে দিয়ে দেবো। কারণ এখন এখানে তার যদি ভালো মেট্রিক পাস করতে পারে, ভালো রেজাল্ট করে, তাহলে ওকে মানিকগঞ্জ কোনো ভালো একটা কলেজে চান্স পেলে ওকে মানিকগঞ্জ দিয়ে দেবো। আর এখানে বললাম তো আমার ভাই নেই, বাবা নাই দেখে আমার এখানে থাকা হয়, এটাই সবচেয়ে বড় কথা, তাছাড়া আর কিছুই না। আর এই যে হাঁসটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে আগে হাতে ম্যারিনেট করে নেবো, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে মানে তেল গরম হলে সে গরম তেলের ভিতরে ছেড়ে দেবো। আর ম্যারিনেট করে মাংস রাখলে অনেকক্ষণ এটার মশলাটা মাংসের ভিতরে যেমন ঢুকে খেতে অনেক মজা হয়, তরকারিটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে এই হাঁস তো এমনিতে বেশি করে ভুনা ভুনা করে কষায়, ঝাল মশলা বেশি করে দিয়ে রান্না করতে হয়, যেতে খেতে খুবই ভালো লাগে। আমি বেশি অনেকক্ষণ ভরে মাখাইছি হাতে। আর একা একা ভিডিও করছি তো এক হাতে ক্যামেরা দিয়ে আরেক হাতে ভাত দিয়ে মাখাইছি, খুব কষ্ট হয়েছে। কারণ ওইভাবে আমার ভিডিও করার লোক নাই, তো আমি নিজে হাতে একা একা যেটা পারি সেটা করি। আর আমার মেয়ে আমাকে মাঝে মাঝে ভিডিও করে দেয়। এই ম্যারিনেট করা মাংসটা এখন তেলের ভিতরে ছেড়ে দিলাম, এটা অনেকক্ষণ ভরে কষাবো। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে, উপরে যখন তেলটা ভেসে উঠবে মাংস কষাতে কষাতে, তখন ঝোল দিয়ে দিতে হবে। কারণ যখন এই তেলটা উপরে চলে আসে রান্না করার সময়, তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিতে হবে। তারপরে ঝোল দিয়ে, এটা আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়ে রান্না করছি। আমি ঝাল খেতে খুবই পছন্দ করি, আমার ভালো লাগে ঝাল খেতে। এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর হাঁসের মাথাটা খাচ্ছি, হাঁসের পা, এটা আমার কাছে খুব ভালো লাগে।